এবার সাংবাদিকদের সহায়তায় আওয়ামী লীগের বিরাট পরিকল্পনা। আওয়ামী লীগ বাংলাদেশে নরমালাইজড হতে যাচ্ছে, স্বাভাবিকীকরণ করতে চাচ্ছে নিজেদেরকে। এজন্যে আমরা একটা কথা বলি যে পলিটিক্যাল আওয়ামী লীগ পালিয়েছে, কিন্তু কালচারাল আওয়ামী লীগ পালায়নি। তো দর্শক, এই কালচারাল আওয়ামী লীগ এখনো আছে। তারা কখনো শিল্পী সেজে, কখনো ক্রিকেটার এই ইমেজ ব্যবহার করে নানানভাবে নর্মালাইজড হতে চেয়েছে, কিন্তু পারেনি। যেমন সাকিব আল হাসান দেশে আসতে চেয়েছেন, খেলতে চেয়েছেন, কিন্তু জনগণ তাকে আসতে দেয়নি। জনগণ সাকিবের মাধ্যমে আওয়ামী লীগকে নর্মালাইজড করার কোনো সুযোগ দেয়নি। অতএব নানান প্রজেক্ট আওয়ামী লীগে ব্যর্থ হয়েছে, যেমন সেনাবাহিনী প্রধানের মাধ্যমে রিফাইন্ড আওয়ামী লীগ, ভারত, এগুলোর সবকিছু নেপথ্যে ভারত পারেনি। এখন নতুন একটা পরিকল্পনা নিয়েছে, এটা আওয়ামী লীগের চেষ্টা, মানে রয়ের পরিকল্পনা। আওয়ামী লীগকে নর্মালাইজড করতে চাচ্ছে সোসাইটিতে, আওয়ামী লীগের নানান প্রশ্ন নর্মালাইজড করতে যাচ্ছে। তার অংশ হিসাবে এখন সাংবাদিকদের সহায়তা নিচ্ছে, এবং এই গ্রুপটা সরকারের খুব ঘনিষ্ঠ, বিএনপিকে পকেটে নিয়ে চলে, এদের পক্ষে হয়তোবা সম্ভব। এবং রয়ের প্রেসক্রিপশন অনুযায়ী সাংবাদিকদের সহায়তায় আওয়ামী লীগকে স্বাভাবিকীকরণ প্রজেক্ট শুরু হয়েছে অলরেডি। তার অংশ হিসাবে একটা বক্তব্য, 266 সাংবাদিকের বিরুদ্ধে মামলা, এটা কিভাবে সম্ভব? মাহফুজ আনাম। এর মানে কিছু দালাল, কিছু আওয়ামী ল্যাসপেন্সার যে মামলার আসামি হয়েছে, এটা নাকি একদম ঠিক না, এটা সম্ভব না, তারা দুধের ধোয়া। মাত্র 266 জন, অথচ প্রায় 5000 সাংবাদিকের বিরুদ্ধে মামলা করা, 5000 সাংবাদিক জেলে থাকার কথা। যেভাবে হাসিনার ফেসিবাদের দালালি করেছে, যেভাবে ফেসিবাদকে প্রতিষ্ঠিত করেছে, জনগণকে যেভাবে জঙ্গি ট্যাগ দিয়েছে, জনগণকে যেভাবে দেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী, সন্ত্রাসী ট্যাগ দিয়েছে, নাশকতাকারী ট্যাগ দিয়েছে, যেভাবে শিবির হত্যার বৈধতা উৎপাদন করেছে, যেভাবে শাহবাগ ক্রিয়েট করেছে, 266 না 2066 সাংবাদিককে পিটিয়ে মারলেও একটা গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে এটা অস্বাভাবিক হতো না আপনার ম্যাথ হিসাবে। কিন্তু বিএনপি, জামাত সবাই ধৈর্য ধরেছে, সাংবাদিক কি দালালি করেছিল। আর এখন 266, এটা আমরা ঠিক না। এটা রয়ের এই কথা কে বলছে? হচ্ছে মাহফুজ আনাম। মাহফুজ আনামকে আপনি জানেন, দিল্লি স্টার। দিল্লি স্টার, বন্দের আলো, অমুক তমুক, এরাই কালচারাল আওয়ামী লীগকে এখনো ধরে রাখছে, বা এরাই আওয়ামী প্রশ্নটা সোসাইটিতে মুক্তিযোদ্ধাদের মাধ্যমে অমুক তমুক নানানভাবে নর্মালাইজ করার চেষ্টা করছে। কিন্তু মজার বিষয় হচ্ছে তরুণরা এগুলো খায় না। এখন এইভাবে নর্মালাইজ করে লাভ নাই, কারণ বিএনপি, জামাত তো এমনিতেই ম্যানেজড, আওয়ামী লীগের বিরুদ্ধে কিছু বলে না। কিন্তু সমস্যা হচ্ছে তরুণ হাসনাত আবদুল্লাহরা। হাসনাত আবদুল্লাহদেরকে এই প্রথম আলো ডেইলি স্টার কেউ ম্যানেজ করতে পারবে না, ডক্টর ইউনূসও ম্যানেজ করতে পারবে না। কারণ ওরা জানে যে ওদের বেঁচে থাকতে হলে আওয়ামী লীগের কবর রচনা করতে হবে, আওয়ামী লীগকে আর আসতে দেওয়া যাবে না। শিবির আছে, হাসনাত আবদুল্লাহরা আছে, ওরাই হাসিনার পতন ঘটিয়েছে, ওরাই আওয়ামী লীগকে একদম শেষ করে দিবে। বিএনপি, জামাত কিছু বলবে না, আমরা জানি। অতএব দর্শক, রয়ের যে নতুন প্রজেক্ট, এই মাহফুজ আনামদের মাধ্যমে যে আওয়ামী সাংবাদিকরা স্বাধীনভাবে চলাফেরা করবে, সাংবাদিকতা করবে, কিছু বলা যাবে না। আচ্ছা, এই যে 3 সাংবাদিকের যে ঘটনা, তাদের যে চাকরি গিয়েছে, সরকার কিছু বলেছে? বলে নাই। ওখানে অনেকে মায়া কান্না করেছে, কিন্তু লাভ ছিল না। কারণ বিপ্লবীরা বলেছে এদের চাকরিচ্যুত না করলে মার্চ ফর দীপ্ত টিভি, মার্চ ফর 18 মানুষ, মার্চ ফর চ্যানেল আই, চাকরি থাপড়াই ছুটাই দিত বিপ্লবীরা। অতএব এখানে বিএনপি, জামাত তো কিছু বলেনি। কে কি বললো? সরকার। এগুলো না, বিপ্লবীরা তোমার সাংবাদিকতা একদম ছুটাই দেবে পিটিয়া। এই সিস্টেমেই তো দেশ স্বাধীন হয়েছে ভাই। এই সুশীলগিরি দেখালে এই দালাল সাংবাদিক মানে কিছু বলা যাবে না, দালাল পুলিশকে কিছু বলা যাবে না, এই সুশীলগিরি দেখালে দেশ স্বাধীন হতো? নেভার। অতএব এই রয়ের সাংবাদিকরা নতুনভাবে যে প্রজেক্ট নিয়ে মাঠে নেমেছে, এতে কোনো কাজ হবে না। গণঅধিকার গণ আকারে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা স্বাধীন সাংবাদিকদের পরিপন্থী এবং এটি ভয়ের ব্যাপার বলে মন্তব্য করেছেন সম্পাদক পরিষদ সভাপতি ও ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম।
এই বক্তব্য রয়ের লিখিত। তিনি বলেন, বর্তমানে 266 জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা অথবা সহিংসতা সংক্রান্ত অপরাধের অভিযোগ মামলা চলছে। এটা কিভাবে সম্ভব? আমি এর জবাব বলবো, 266 জন অত্যন্ত কম হয়েছে। এখানে 5,000 সাংবাদিকের বিরুদ্ধে বাংলাদেশে মামলা হওয়া উচিত। তারা যে পরিমাণ দালালি গত 15 বছর করেছে, এবং আপনারা দেখেছেন না স্যার, ওইখানে গুলি করেন, এভাবে দেখিয়ে দিয়েছে সাংবাদিকরা, আমরা দেখেছি না? তো সাংবাদিকরা গণহত্যার পার্ট। এই কারণে তাদের বিরুদ্ধে মামলা 266 জন, এটা ভেরি লো অ্যামাউন্ট। অনেকে বিএনপির কারণে, বিএনপি অনেককে কিনে নিয়েছে, অনেক সাংবাদিককে, যার ফলে তেমন কিছু হয় না। আগে আলোচনা সবাই কথা বলেন। মাহফুজ আনাম বলেন, শেখ হাসিনা শাসনামলে এত জনধিকৃত হয়েছিল, তার অন্যতম কারণ ছিল গণমাধ্যমের স্বাধীনতা ছিল না। আমরা ডিজিটাল নিরাপত্তা আইন এবং আর অনেক আইনের শিকার হয়েছিলাম। মাহফুজ আনামের কি হয়েছিল? আপনার কি হয়েছিল? জেলে গিয়েছিলেন? কি হয়েছিল আমরা জানি না? তারেক রহমানকে ভিলেন বানিয়েছিল কারা? দুর্নীতিবাজ বানিয়েছিল কারা? এই মাহফুজ আনামরা। আর এখন মির্জা ফখরুলের পাশে বসে বড় বড় কথা বলেন। তবে বর্তমান 266 জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা অথবা সহিংসতা সংক্রান্ত অপরাধের অভিযোগ মামলা চলছে, এটা কিভাবে সম্ভব? ডিজিটাল নিরাপত্তা আইনও 200 বা কিছু সাংবাদিকের বিরুদ্ধে মামলা করা হয়েছিল। 266 সাংবাদিক আছে খুনের মামলা অথবা সহিংসতা সংক্রান্ত অপরাধের মামলা আসামি। এটা আমাদের জন্য অসম্মানের। দেখেন, এর মানে কি? ওই 266 জনের বিরুদ্ধে মামলা, এটা প্রত্যাহার করতে হবে, এটা বুঝিয়েছেন। আবার মানে হাসিনার আমলের সাথে তুলনা দিচ্ছেন। দেখেন এটা কত বড় ভয়ঙ্কর দিল্লির খেলা। হাসিনার আমলে মাত্র 200 জনের বিরুদ্ধে, এখন 266 জনের বিরুদ্ধে। তার মানে এদের বিরুদ্ধে কোনো মামলা কিছু করা যাবে না। হাসিনার আমল ভালো ছিল, এটা বুঝিয়েছেন এই ডেটা দিয়ে মাহফুজ আনাম। কত বড় ভয়ঙ্কর দিল্লির দালাল। ক্লিয়ার? হাসিনার আমলের চাইতে এখনকার অবস্থা খারাপ, এখনকার অবস্থার চাইতে হাসিনার আমলে সাংবাদিকরা ভালো ছিল, এটা এই দিল্লিটা বোঝাচ্ছে। সরকার উদ্দেশ্যে মাহফুজ আনাম বলেন, এটার অর্থ এই নয় যে কেউ কোনো দোষ করেনি। দোষ করে থাকলে সঠিকভাবে মামলা করে শাস্তি দেন। আমরা কোনোভাবেই তার পাশে দাঁড়াবো না। সত্যিকার অর্থে সমাজের বিরুদ্ধে বা জুলাই আগস্টের আন্দোলনের বিরুদ্ধে তার অবস্থান সেরকম হয়। আচ্ছা, তো যে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা হয়েছে তারা দুধের ধোয়া, এটা আপনি বুঝলেন কিভাবে? তারা তো জুলাই আগস্টের বিরুদ্ধে বলেই তো তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আর মামলা তদন্ত হওয়ার আগে আপনি কিভাবে বুঝলেন যে, আর তদন্ত ছাড়া তো কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না, গণহারে কাউকে ধরা হচ্ছে না, তা আপনার সমস্যাটা কোথায়? স্পষ্ট যে আপনি দিল্লির প্রেসক্রিপশনে বক্তব্য দিচ্ছেন, আওয়ামী লীগকে নর্মালাইজ করার চেষ্টা করছেন। সরকার ও আইন উপদেষ্টা উদ্দেশ্যে সম্পাদক পরিষদের সভাপতি মাহফুজ আনাম বলেন, হাসিনার আমলে দালাল সাংবাদিকরা মিলে, হাসিনারকে যারা সবসময় পাম দিত, তেল দিত, তারা মিলে মাহফুজ আনামকে সম্পাদক পরিষদের সভাপতি বানিয়েছিল। এখনো তিনি সম্পাদক পরিষদের সভাপতি। তাহলে বুঝতে পারছেন তিনি কোন মানের দালাল। যারা অনেক সাংবাদিক যারা পালিয়েছে, তারা নেতা মানত এই মাহফুজ আনামকে। আইন উপদেষ্টা বলেন, আমাদের কিছু করার নেই, জনগণের অধিকার আছে মামলা করার, মেনে নিলাম মামলা করার অধিকার, কিন্তু কোনো আইনের যদি অপপ্রয়োগ হয় তাহলে কি সরকার কিছু করবে? সেখানে আমার বড় প্রশ্ন। কোনো অপপ্রয়োগ হয়নি, এর মধ্যে আপনি মায়াগান্না শুরু হয়েছে, অথচ ওই সাংবাদিকরা যে অপরাধী বা অপরাধী না, এ বিষয়ে তার কোনো তদন্ত নেই, বলে দিয়েছে। 13 জন সাংবাদিক গ্রেপ্তার আছেন উল্লেখ করে মাহফুজ, মানে ওই 13 জন তাদেরকে ছেড়ে দিতে হবে। ওই 13 জন কারা? একদম পিওর দালাল। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, তারা সরাসরি হত্যার সাথে সম্পৃক্ত ছিল, গুলি করতে বলেছে, এই টাইপের। এখন তাদেরকেও ছাড়ানোর চেষ্টা করছে। তো দর্শক, এইভাবে আওয়ামী লীগকে সোসাইটিতে নর্মালাইজড করার চেষ্টা করছে, বা এখন সাংবাদিকদের মাধ্যমে এই প্রজেক্ট হাতে নিয়েছে।